এই মুহূর্তে আজকের আলুর সবচাইতে বড় খবর, আলুর দাম তলানিতে, আমদানির পৌষ মাস, চাষিদের সর্বনাশ কি হবে? মাঠে দাম নেই আলুর, স্টোরে রাখলে কি লাভ হবে? জানাবো বিস্তারিত খবরে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন জেনে নেওয়া যাক আজকের বিস্তারিত খবর। আলু চাষ করে বিরাট ক্ষতির মুখে বাংলার কৃষকরা। 1 মার্চ থেকে রাজ্যের সমস্ত কোল্ড স্টোর খুলে গিয়েছে। তারপরেই জমিতে আলুর দাম কম থাকায় সমস্যায় পড়েছে কৃষকরা। এবার আলুর ফলন ভালোই হবে বলে মনে করছেন কৃষক থেকে ব্যবসায়ীরা। আলুর বাজারে একটা কথা চালু আছে, সেটা হলো ফলন ভালো হলে দাম হবে না। আলুর দাম তলানিতে, আমদানির পৌষ মাস, চাষিদের সর্বনাশ কি হবে এখন? 1 মার্চ থেকে সমস্ত কোল্ড স্টোর খুলে গিয়েছে। সরকার চাষির থেকে বস্তাপ্রতি 450 টাকা দামে আলু কেনার কথা ঘোষণা করেছে। আলু চাষ করে বিরাট ক্ষতির মুখে এখন বাংলার কৃষকরা। 1 মার্চ থেকে রাজ্যের সমস্ত কোল্ড স্টোর খুলে গিয়েছে। তারপরে জমিতে আলুর দাম কম থাকায় সমস্যায় পড়েছে কৃষকরা। এবার আলুর ফলন ভালোই হবে বলে মনে করছেন কৃষক থেকে ব্যবসায়ীরা। আলুর বাজারে একটা কথা চালুই আছে, সেটা হলো ফলন ভালো হলে দাম হবে না, আর ফলন কম হলে দাম পাওয়া যাবে। এখনও পর্যন্ত যা খবর, তাতে এবার আলুর ফলন ভালো হবে বলে আশা করা যাচ্ছে। বিঘে প্রতি 100 থেকে 140 বস্তা আলু হচ্ছে কোথাও কোথাও, যার কারণে দাম পাওয়া নিয়ে আশঙ্কায় চাষিরা। লোকসানের ভয়ে আলু কেনায় আগ্রহ দেখাচ্ছেন না ব্যবসায়ীরাও। বাংলার হুগলি, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় বিপুল পরিমাণে আলু চাষ হয়। এছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আলু চাষ হয়। সব জেলাতেই আলুর বাম্পার ফলন হয়েছে। সরকার চাষিদের থেকে বস্তাপ্রতি 450 টাকা দামে আলু কেনার কথা ঘোষণা করেছে। তাতে কোনো লাভ হবে না, কারণ চাষির মাত্র 70 বস্তা করে আলু বিক্রি করতে পারবে সরকারকে। বাকি আলু বিক্রি করতে হবে বা হিমঘরে রাখতে হবে। যদিও চাষিরা জানাচ্ছে আলু বিক্রি করে চাষের খরচ উঠছে না। দাম না বাড়লে বহু আলু চাষি অনেক টাকা লোকসান হবে, কারণ চাষিরা কেজি প্রতি 8 টাকা দাম বা বস্তা পিছু 400 টাকাও পাচ্ছে না। অনেক জায়গাতে 350 টাকা আলুর দাম নেমে গিয়েছে। হিমঘরে আলু রেখেও যে পরে দাম মিলবে এমন নিশ্চয়তা দিচ্ছে না ব্যবসায়ীরাও। চাষিদের দাবি, এবার প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় 30 থেকে 40 হাজার টাকা, কিন্তু এখন আলুর যা দাম, তাতে প্রতি বিঘার চাষের খরচ টেনে টুনে উঠতে গেলেও লাভ হবে না। বেশিরভাগ চাষিরাই সমবায় ঋণ, কেউ বা ব্যাংকের ঋণ, আবার কেউ চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছেন, কিন্তু দামের কারণে তাদের লোকসান হবে। ধারের টাকা মেটাতে হবে, চলে যাবে সব। চাষিদের অভিযোগ, গতবার আলুর দাম বাড়ার পর সরকার নিয়ন্ত্রণ করতে নেমেছিল, অন্য রাজ্যে আলু পাঠানো বন্ধ করেছিল। সেই সিদ্ধান্তের কারণেই ব্যবসায়ীরা লোকসানে পড়েছিলেন। অনেক টাকা অনাদায়ী হয়ে রয়েছে, যার কারণে এবার কিছুটা হলেও তারা মুখ ফিরিয়ে রয়েছেন, আর তার ফলেই চাষিরা আলুর সঠিক দাম পাচ্ছেন না। প্যাকেট পার্টিরাও এবার লোকসানের ভয়ে আলু কিনছেন না বলে জানিয়েছেন চাষিরা। তাদের দাবি, আলু কিনে যদি লাভ না হয় তাহলে প্যাকেট পার্টিরা কিনবে কেন? সরকার কেজি প্রতি 9 টাকা দরে আলু কেনার কথা ঘোষণা করেছে, যদিও তা বাস্তবায়নে চোখে পড়ছে না। কলকাতার বাসিন্দাদের কম দামে আলু খাওয়াতে হবে, তাই সরকারের এই সিদ্ধান্ত, তাতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য উপদেষ্টা বিভাস দে বলেন, বিঘে প্রতি 100-র উপরে আলু হচ্ছে। কিছু জাতের আলু ফলন আরও বেশি হচ্ছে, ফলে ফলন বেশি হলে দাম সাধারণত মেলে না। বৃষ্টিতেও খুবই কম ক্ষতি হয়েছে চাষে, তাও মাত্র কয়েকটি জেলায়, কিছু এলাকায়, তাতে আলুর ফলন বিরাট কিছু প্রভাব পড়েনি। আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, আলুর বাম্পার ফলন হচ্ছে এবার। চাষিরা মাঠ থেকে খুব বেশি দাম পাবেন না বলেই মনে হচ্ছে, আর দাম না পেলে আলু স্টোরে রাখবেন, সেখানে অল্প কিছু লাভ হতে পারে। প্যাকেট পার্টিরা আলু কিনছে না, সেই কারণেই দাম নেই। গতবার সরকারি নিষেধাজ্ঞার কারণে এবার তারা রিস্ক নিতে চাইছেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার স্থানীয় এলাকার বাজার দর যাচাই করে তবেই যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেবেন। আমরা একটা ওভারঅল ডেটা দিয়েছি, যা স্থান ভিত্তিতে পার্থক্য হতে পারে।